ফার্স্ট আমরা কি করে নেব, ফর্মুলা জেনে নেব। এর ফর্মুলা কি হবে? A is to B, এখানে A কে বলা হবে, A কে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, আর B হচ্ছে কনসিকুয়েন্ট। A হচ্ছে অ্যান্টিসিডেন্ট, B হচ্ছে কনসিকুয়েন্ট। তো যদি 4:5 একটা অনুপাত হয়, তো এখানে আমরা একটাকে 4/5 লিখতে পারি। এরপর A is to B equal to C is to D, A AB সমানুপাত CD। তো আমরা এটাকে লিখতে পারবো A is to B প্রপোর্শন, মানে সমানুপাত, সমানুপাত চিহ্ন, চারটে ডট, A is to B সমানুপাত C is to D। এখানে A আর D এটাকে বলা হবে এক্সট্রিমস, আর বি আর সি কে বলা হবে, বি আর সি কে বলা হবে মিন টার্মস। এটা হচ্ছে এক্সট্রিম, আর এটা হচ্ছে মিন টার্মস। ঠিক আছে, তারপর আমরা দেখবো কি, তো এইভাবেই দেখা যাবে যে যদি আমি একটা রুলস আসবে কোনো এক্সামে, যদি কিছুতে দেয় যে প্রোডাক্ট অফ মিনস ইকুয়াল টু প্রোডাক্ট অফ এক্সট্রিমস, এটা আমরা সূত্র দিয়ে প্রমাণ করবো। যেমন এটা থেকে আমরা কি পাবো, এ ইন্টু ডি এক্সট্রিমস এর প্রোডাক্ট ইকুয়াল টু মিন টাইমস এর প্রোডাক্ট, বি ইন্টু সি, প্রোডাক্ট অফ এক্সট্রিমস equal to product of mean terms. Okay, now কিছু ফর্মুলা জেনে নেব। যেমন যদি আমরা if a is to b equal to c is to d হয়, then d is called fourth proportional to fourth proportional of a, b and c। ঠিক আছে, এটা 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার, if a is to b equal to b is to c হয়, then c is called third proportional, third proportional of a and b, sorry, small b। Okay, next, mean proportional। যদি a is to b, if a is to b, then mean proportional অনেক সময় এক্সামে মিন প্রপোর্শনাল বের করতে দেয়। মিন প্রপোর্শনাল ইকুয়াল টু রুট এ বি। ঠিক আছে, 4 নাম্বার, যদি if a is to b একটা c is to d
and E is to F হয়, then আমরা লিখতে পারি compounded ratio, then compounded ratio equal to ACE is to BDF। তাহলে AB একটা রেশিও, CD একটা রেশিও, EF একটা রেশিও, দেন কম্পাউন্ডেড রেশিও কি হবে? ACE ফার্স্ট, প্রথম গুলো একটা, দুটো and তিনটে, ACE equal to is to সেকেন্ডটার মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট BDF, ACE equal to is to BDF। 5 নাম্বার কি হবে? যদি if A is to B হয়, দেন ডুপ্লিকেট রেশিও কি হবে? ডুপ্লিকেট রেশিও নেক্সট পেজে করবো। 5 নাম্বার A is to B হয়, দেন ডুপ্লিকেট রেশিও ইকুয়াল টু A স্কোয়ার is to B স্কোয়ার। ঠিক আছে, A is to B হলে এদের ডুপ্লিকেট রেশিও হবে A স্কোয়ার is to B স্কোয়ার। সাব ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও ইকুয়াল টু রুট A is to রুট B। মানে ডুপ্লিকেট হলে A স্কোয়ার is to B স্কোয়ার, সাব ডুপ্লিকেট হলে রুট A is to রুট B। ট্রিপ্লিকেট সেম, triplicate ratio AQ is to BQ, same subtriplicate ratio cubed root of A is to cubed root of B। তো এগুলো মনে রাখতে হবে। আর যদি একটা মেন একটা সূত্র বলে দিই, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডও বের করতে বলে। যদি A is to B proportion C is to D হয়, এটা কম্পোনেন্ডো রেশিও। কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো কি হবে? কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো এটা হবে, এখানে পাওয়া যাবে, এটাতে কি বুঝতে পারা যায়? A বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এখানে কম্পোনেন্ট ও ডিভিশনটা হবে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু এ সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটা হচ্ছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। নেক্সট আমরা কিছু প্রশ্নোত্তরের দিকে যাব। এখানে বলা আছে যে a is to a by a is to 5 equal to a is to 5, sorry, a by a is to 5 equal to b is to 7 equal to c is to 8 হয়, then a plus b plus c by a equal to কত হবে? তো a is to 5 কে a by 5 equal to b is to 5 কে b by 7 equal to c by c is to 8 equal to কে c by 8 লিখলাম, equal to k ধরতে পারি আমরা। k কি? কনস্ট্যান্ট। k হচ্ছে কনস্ট্যান্ট। তোমাদেরকে এটা পড়ে দেখাচ্ছি, ম্যাথ যখন অ্যান্সার করতে হবে তখন তাতে পড়ে দরকার পড়বে না, তখন অ্যান্সার দরকার পড়বে শুধুমাত্র, তো তাড়াতাড়ি এরপর করতে হবে তোমাদেরকে। তো এখান থেকে আমরা কি পাবো? এ ইকুয়াল টু কোনাকুনি গুণ হবে 5 কে, বি ইকুয়াল টু সিমিলারলি 7 কে, সি ইকুয়াল টু 8 কে। তো এখানে আমি এই এটাতে চলে আসবো, এর জায়গায় 5 কে প্লাস
5k প্লাস বি এর জায়গায় 7k প্লাস সি এর জায়গায় 8k বাই এ। এ মানে হচ্ছে 5k, এ মানে হচ্ছে 5k, এই এটা নিচে লিখলাম। তো 5k প্লাস 7k প্লাস 8k মানে হচ্ছে 5 সাথে 12, 12 8 20, 20k বাই 5k। কে কে কেটে গেল আর 5 4 20 হয়ে গেল। তো অ্যান্সার ইজ 4। নেক্সট নেক্সট প্রশ্ন উত্তর করবো। কি বলেছে? P is to Q equal to R is to S equal to T is to U equal to 2 by 2 is to 3, তাহলে MQ equal to NR plus OU, sorry, MQ plus NS plus OU, MP plus NR plus OT is to MQ plus NS plus OU কত হবে? এটা কিভাবে বের করবো দেখে নাও। ফার্স্ট অফ অল P is to Q को लिखबो P by Q equal to R by S equal to T by U equal to 2 by 3 equal to 2 by 3। এখান থেকে কি পাবো আমরা? P equal to 2 এর 3 Q, এই কিউটা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে 2 এর 3 Q। সিমিলারলি R equal to 2 এর 3 S, T equal to 2 এর 3 U, এটা পেতে পারি আমরা এখান থেকে। দেন এটা কি করব, এই এটাতে নিয়ে চলে আসবো MP M ইন্টু 2 এর 3 Q 2Q বাই 3, মানে P এর জায়গায় 2Q বাই 3 লিখে দিলাম, প্লাস N ইন্টু N ইন্টু 2S বাই R এর জায়গায় 2S বাই 3 প্লাস O ইন্টু 2U T এর জায়গায় 2U বাই 3, 2U বাই 3 বাই ইস টু মানে আছে বাই MQ প্লাস NS প্লাস OU। এখানে কি করব, 2 এর 3 উপর থেকে কমন চলে যাবে, 2 এর 3 উপর থেকে কমন গেলে MQ পড়ে থাকলো, 2 এর 3 চলে গেলে MQ প্লাস 2 এর 3 চলে গেলে NS প্লাস 2 এর 3 চলে গেলে OU বাই নিচে তো এটাই আছে, MQ লিখে দেবো, MQ প্লাস NS প্লাস OU। তো এটা কেটে যাবে, সেম আছে, তো অ্যান্সার হয়ে যাবে 2 এর 3। ঠিক আছে, এটা হয়ে গেল 2 এর 3 অ্যান্সার হবে, অ্যান্সার হবে 2 এর 3। তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে পড়ে নেবো। ইফ এক্স ইজ দ্য মিন প্রপোর্শনাল, মিন প্রপোর্শনাল হচ্ছে যে কোনো দুটি অনুপাতে মিন প্রপোর্শনাল আছে ওটার রুট, মানে এক্স ইজ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 12.8 অ্যান্ড 64.8, মানে এদের গুণফলের রুট হবে মিন প্রপোর্শনাল মানে হচ্ছে এক্স। ওকে, ওয়াই ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু 38.4 অ্যান্ড 57.6, দেন 2x ইজ টু ওয়াই ইকুয়াল টু কত? আমরা কিভাবে বের করবো এটা দেখে নাও। যেমন এটাকে লিখতে পারবো 12.8 বাই এক্স ইকুয়াল টু এক্স বাই 14.8। এটা আমি এরকম লিখলাম, এটাকে এরকম করে না লিখেও তোমরা যদি সূত্র মাধ্যমে লেখো, যেটা আমি বলেছিলাম, এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 12.8 ইন্টু
64.8 মানে হচ্ছে রুট এবি। এটা হচ্ছে রুট এবি ফর্মুলা থার্ড মিন প্রপোর্শনালের। তো এখান থেকে আমি এক্স এর মান কত পেয়ে যাব? এক্স এর মান পেয়ে যাব, এটা যদি করা হয় টোটালি, এটা হবে অ্যান্সার, এটা করে নেবে, এটা করলে আসবে তোমাদের 28.8। এটা আমি করেছি, অ্যান্সার আমার বেরিয়েছে 28.8। তো সিমিলারলি ওয়াই যদি থার্ড প্রপোর্শনাল হয়, ওয়াই ইকুয়াল টু থার্ড প্রপোর্শনালে কি সূত্র দেখেছি আমরা? থার্ড প্রপোর্শনাল সূত্র দেখেছি যে এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি, সেখানে সি হচ্ছে এ বি এর থার্ড প্রপোর্শনাল। তো আমরা এখানে কি করব, এ ইজ টু বি মানে হচ্ছে যদি এভাবে বের করা হয় 38.4 বাই 38 পয়েন্ট, এখানে বলেছে 38.4 অ্যান্ড 57.6 এর 38.4 বাই 57.6 ইকুয়াল টু 57.6 বাই ওয়াই। এটা কিভাবে পেলাম? যেমন এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি, এখানে আমরা সিটা পেয়েছি থার্ড প্রপোর্শনাল, তো সি এর জায়গায় ওয়াই, এটা জায়গায়, এটা জায়গায় হচ্ছে ওয়াই। তো এ বাই বি মানে হচ্ছে এইটা এ বি দেওয়া ছিল এখানে 38.4 আর 57.6, তো 38.4 বাই 57.6, এটা বাই করে দিয়েছি ইজ টু কে, ইকুয়াল টু বি বাই ওয়াই, মানে বি হচ্ছে 57.6। তো এটাই সেম, এটা আমরা সূত্রটাকে কাজে লাগিয়েছি, এই সূত্রটাকে। তো এখানে ওয়াই ইকুয়াল টু বেরিয়ে যাবে আহ কত হবে, 57.6 ইন্টু 57.6 বাই 38.4। এটা কাটাকাটি করলে দেখা যাবে এখানে অ্যান্সার আসছে 86.4। এটা দেখে নেবে তোমরা করে। তো এখানে এক্স আমি পেয়ে গেলাম আর ওয়াইও পেয়ে গেলাম। তো আমরা এখানে কি করব, এক্স আর ওয়াইটা মানটা বের করে নেবো। 2x ইজ টু ওয়াইটা বের করে নেবো, আমাদেরকে বলা হয়েছে 2x ইজ টু ওয়াই কত হবে। তো 2x ইজ টু ওয়াই মানে হচ্ছে 2x বাই ওয়াই, 2 ইন্টু 28.8, যেটা আমাদের মান বেরিয়েছে 28.8, ওয়াই ইকুয়াল টু 86.4। তো এটা কাটাকাটি করলে দেখা যাচ্ছে, এটা যদি আমি কাটি তো এটা 3 হবে, আর 2 এর 3 মানে হচ্ছে 2:3, এটা অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও এটা। নেক্সট কোশ্চেন, the ratio of numbers, the ratio of the numbers of boys to the number of girls, ratio of number of boys to the number of girls in a school of 640 students is 5:3। 5:3, 640 জন স্টুডেন্টস আছে, তাদের মধ্যে যে বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও হচ্ছে 5:3। if 30 more girls are admitted in the school, if 30 more girls are admitted in the school, যদি 30 জন, আরো 30 জন মানে মেয়ে মেয়ে মানে বালিকা যদি স্কুলে ভর্তি হয়, admitted in the school, then how many boys should be admitted so that uh, the ratio of the boys to that of the girls become 14:9। কতজন স্টুডেন্টস মানে কতজন বয়েজ স্টুডেন্টকে ভর্তি হতে হবে, তাহলে রেশিও দাঁড়াবে, গার্লস এন্ড বয়েজ এর রেশিওটা দাঁড়াবে 14:9। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব আহ দেখে নাও। যদি বয়েজ বয়েজ অ্যান্ড গার্লস রেশিও 5:3 হয়, দেন কি করব, 5x, আমাদের এখানে টোটাল এটা বের করে নেবো, টোটাল কত বলেছে, 5x প্লাস 3x ইকুয়াল টু 640। এটা তো আমরা পেতে পারি, বয়েজ গার্লস এর যদি রেশিও 5:3 হয়, এখান থেকে কি করব, টোটাল আমার হচ্ছে 640 স্টুডেন্টস, গার্লস অ্যান্ড বয়েজ মিলিয়ে। তো 5x প্লাস 3x ইকুয়াল টু 640। তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো, 8x
ইকুয়াল টু 640, 8 8 64, তাহলে x ইকুয়াল টু 80, x 80 পেয়ে গেলাম। তো নাম্বার অফ গার্লস কত হবে? নাম্বার অফ গার্লস ইকুয়াল টু 3x, তো 3 ইন্টু 80 মানে হচ্ছে 240, and বয়েজ ইকুয়াল টু 5x মানে হচ্ছে 5 ইন্টু 80 মানে হচ্ছে 5 8 40, 400। তো এটা পেয়ে গেলাম। নাও কি বলেছে, এখানটা যাব, নাও 30 মোর গার্লস অ্যাডমিটেড ইন দ্য স্কুল। তো আমরা 30 গার্লসকে অ্যাড করে দেবো। তো নিউ নাম্বার কত হলো? 30 প্লাস, এখানে 30 হয়ে গেল মানে 270 হয়ে গেল। তো টোটাল 270, আর এখানে আমরা কি করব, এক্স অ্যাড করে দেবো। তো নতুন কত হবে? 400 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের টোটাল বয়েজ, ইজ টু 270, মানে 240 প্লাস 30 করে দিয়েছি, 270 ইকুয়াল টু কত হবে বলেছে এটা? 14:9। এখান থেকে কি পাবো? 400 প্লাস এক্স বাই 270 ইকুয়াল টু 14/9। তো কোনাকুনি গুণ করবো এটা। 4 9 3600 প্লাস 9x ইকুয়াল টু 14 ইন্টু 270, 14 ইন্টু 270 হবে 3780। এটা গুণ করে নেবে, এটা গুণ করলে হচ্ছে 3780। তো 9x ইকুয়াল টু 3780 মাইনাস, এটা প্লাস হচ্ছে, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, 3600 ইকুয়াল টু 180। তো এক্স ইকুয়াল টু 180 বাই, নিচে ডান দিকে এলে এটা মাইনাস ডিভাইড হয়ে যাবে, তো বাই 9 হয়ে যাবে, তো হবে 20। তো এক্স ইকুয়াল টু 20। তো আমাদেরকে কত কত ইয়ে করতে হবে? এখানে বলছে দেন হাউ মেনি মোর বয়েজ শুড বি অ্যাডেড। তো কত হবে? 20। এখানে অ্যান্সার হয়ে যাবে 20 নিউ বয়েজ শুড বি অ্যাডমিটেড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলেছে? in a class the ratio of female in a class the ratio of female students to male students, female students and male students মানে হচ্ছে ওই সেম গার্লস এন্ড বয়েজ। তাহলে হচ্ছে গার্লস, প্রথম হচ্ছে গার্লস, দেন হচ্ছে মেল মানে হচ্ছে বয়েজ। তো গার্লস ইজ টু বয়েজ করে দিতে পারো তোমরা নিজে, জাস্ট ফিমেল ইজ টু মেল ইকুয়াল টু 16:9। What percentage of the class is female? তো কিভাবে বের করবো? আহ, এখানে হচ্ছে আউট অফ টোটাল 25 স্টুডেন্টস, যেখানে আমরা টোটাল করে নেবো 16 প্লাস 9 করে নেবো। তো এটা টোটাল আমরা পাচ্ছি 25, ধরে নাও 25টা। এর মধ্যে 16টা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে ফিমেল, আর 9টা হচ্ছে মেল। ঠিক আছে, 16টা ফিমেল, 9টা মেল। তো এখানে কি করব, আমাদেরকে কি চেয়েছে? ফিমেল পার্সেন্টেজ চেয়েছে। তো ফিমেল পার্সেন্টেজ হবে, ফিমেল ফিমেল পার্সেন্টেজ হবে 16, মানে 16টা বাই 25 টোটাল ইন্টু 100। কি করে পেলাম? এটা হচ্ছে যখনই যদি মেল ফ্রেন্ড বলতো, তো মেল, মেল বা ফিমেল, এখানে ফিমেল বলেছে তো ফিমেল বাই টোটাল, টোটাল কি করে পেলাম? 16টা আর 25টা করে নিলাম, 16টা 9টা, 16 প্লাস 9 ইন্টু 100, এটা পার্সেন্টে বেরিয়ে যাবে। তো 25 ইন্টু 4, 25 4 100, 4 16 64, 64% ফিমেল আছে। এটা ভেরি ইজি, যেটা কোনো একটা এমবিএ এক্সামে এসেছিল, এমবি 2006-এ। এটা আশা করি পেরে যাবে এরকম অঙ্ক আসলে। নেক্সট, if a exceeds if a exceeds by 40%, b is less than c by 20%, then a is to c, find a is to c। কি করব? a exceeds b by 40%। তো এখানে কি বলেছে?
প্রথমে যেটা বলেছে সেটা লাস্টে ইউজ করব, আর লাস্ট গুলোকে প্রথমে নেব। তো a exceeds b by 40%, b is less than c by 20%। তো b হচ্ছে less than 20%, তো b equal to 80% of c, 80% of c, মানে হচ্ছে এখানে প্রথম থেকে যদি আমি একদম প্রথম থেকে করি তো 20% কম বলেছে, 100% হচ্ছে সি পার্সেন্ট, তার থেকে 20% কম অফ সি, তো এখানে 80% অফ সি হয়ে গেল, ইকুয়াল টু 80% মানে হচ্ছে 80/100 ইন্টু সি, মানে হচ্ছে 20 দিয়ে কাটলে 4×20 = 80, 4×5 = 100, তো 4/4 সি/5। আর এখানে কি বলেছে, এ 40% এক্স মানে এ এক্সিস বাই 40%, মানে 40% বেশি। তো এ ইকুয়াল টু 140%, 100 প্লাস 40%, 40% বেশি। তো এ ইকুয়াল টু 140% অফ বি, 140% অফ বি এর জায়গায় এটা বসিয়ে দেবো 4c/5। তো 140/100 ইন্টু 4c/5, 4c/5, 4c/5 তাহলে কত হবে, 4 কাটাকাটি করে নেবো, 4 × 25, আর এটা হবে 5 দিয়ে 5 10, 5 × 40, তাহলে 28/25 সি। নাও এ, এটা সিটা এদিকে নিয়ে চলে আসবো, a/c = 28/25, তার মানে হচ্ছে 28:25, তো এটাই অ্যান্সার। দেন a/c বলেছে, বের করতে বলেছে, a/c = 20:25। আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট, কি বলেছে, এ সাম অফ 4 to 7, a sum of 4 to 7 is to be divided among a b c। 427 টাকা এমন ভাবে মানে ডিভাইড করতে হবে যে is such a way, এমন একটা পদ্ধতিতে, এমন ভাবে যে that 3 times of a share, 4 times of b share and 7 times of c share, শেয়ার মানে হচ্ছে ভাগ, সি শেয়ার আর অল ইকুয়াল, ফাইন্ড দ্য শেয়ার অফ ইচ, সবার আলাদা আলাদা মানে কি শেয়ার গুলো কি কি হবে, একা একা শেয়ার, সেটা বের করতে হবে। তো আমরা কি করবো এটাকে, 3 times of a শেয়ার, 3 times of 3 times of a শেয়ার মানে 3a লিখে নেবো, ইকুয়াল টু 4 times of b শেয়ার, 4b, ইকুয়াল টু 7 times of c শেয়ার মানে হচ্ছে 7c, ইকুয়াল টু k, k কি হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে কি পেয়ে যাবো, a ইকুয়াল টু k/3, b equal to k/4, c equal to k/7, এই ইকুয়েশন থেকে আমরা পেয়ে গেলাম। দেন সাম অফ রেশিও টার্মস কি হবে, সাম অফ রেশিও টার্মস কি হবে, আহ, এখান থেকে আমরা প্রথমে রেশিওটা বের করে নেবো, তারপরে এখানে অ্যাড করবো। কি হবে, a is to b is to c equal to k/3 is to k/4 is to k/7। এখন আমি যদি এগুলোকে হরের মধ্যে ইয়ে করা যাবে না, এটাকে বলে লব, এটাকে বলে হর, তো হরের লসাগু করতে হবে, লসাগু কত হবে, আহ 3 4 7, 3 7 21 আর 4 84, তো k/3 into 84 is to k/4 into 84 is to k/7 is to into 84, কাটাকাটি করলে কত হবে, 24 4 21
7 14, তো কে 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 থাকবে না একটা, তো ইস্টু হলে 24:21:14, 24 নয় সরি 28, এটা 28:21, আর এটা 12, আর 12 চলে আসে, 28:21:12। এখন কি করব, টোটাল এটাকে অ্যাড করলে কত হবে, রেশিও টোটাল সাম অফ রেশিও কত হবে, 28 প্লাস 21 প্লাস 28 প্লাস 21 প্লাস 12 কত হবে, এটা তো আমরা পেয়ে গেলাম রেশিওটা এবিসি এর। এখন এদের টোটাল হচ্ছে 28 প্লাস 21 প্লাস 12 মানে হচ্ছে টোটাল হচ্ছে 61। নাও এ শেয়ার কত হবে, এ শেয়ার হবে 427, 427 টাকা ছিল, 28/61, 61 এটা কাটলে কত হবে, টোটালি কাটাকাটি করলে এটা কেটে নেবে, 196 টাকা হবে। বি সিমিলারলি বি কত হবে, বি শেয়ার হবে 427 ইন্টু 21/61, এটা কাটাকাটি করলে কত হবে, 147। সি ইকুয়াল টু 427 ইন্টু 12/61, কাটাকাটি করলে হবে 84। তো তিনজনের শেয়ার পেয়ে 196, 147 আর 84, এটা হচ্ছে আনসার। নেক্সট, কি বলেছে, a sum of 1290 is divided between A, B, and C, such that A share is 1/1.5 times of A share 1.5 times of B, and B share 1.5 3/4 times that of C. What is C share? এখানে কি বলেছে, 1290 টাকা আছে, যেটাকে এবিসি এর মধ্যে ভাগ করতে হবে, যেখানে শেয়ার গুলোকে আলাদা আলাদা ভাবে বাঁটা হয়েছে। তো যেখানে সিটা কি হবে, সি শেয়ার বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো সি শেয়ার কি হবে, এটাকে আমরা বের করব। সি শেয়ার ধরে নেব, সি শেয়ার হচ্ছে সি শেয়ার সি শেয়ার হচ্ছে এক্স, এটা আমরা ধরে নিতে পারি। দেন এখানে বি শেয়ার বের করব, বি শেয়ার হচ্ছে, বি শেয়ার বলে দিয়েছে 1/3/4 টাইমস অফ সি, তাহলে এক্স ইন্টু 1/3/4 মানে হচ্ছে 4, 4 থেকে 7, 7/4, ঠিক আছে। তো 7x/4, এ শেয়ার কত হবে, এ শেয়ার হবে 1/1.2 অফ বি, মানে হচ্ছে 1/1.2 মানে হচ্ছে 3/2, 2/2, 2/3, 3/2 ইন্টু 7x/4 মানে হচ্ছে এখানে কত হবে, 3×7 21x/8, 21x/8। এখন এ ইজ টু বি ইজ টু সি করবো, কত হবে, 21x/8 ইজ টু বি হচ্ছে 7x/4 ইজ টু সি হচ্ছে এক্স। এখানে আমরা কি করে নেবো, 8 আর 4 এর মধ্যে লসাগু কত হবে, 8 হবে। তো 21, 21 এক্স এক্স চলে যাবে, 21, 21/8 ইন্টু 21 করলো, সবাইকে 21 দিয়ে গুণ করবো, লসাগু করে সবাইকে 21 দিয়ে গুণ করবো, 7/4 ইন্টু 8 ইন্টু 8, এখানে এক্সট্রা চলে যাচ্ছে, তাহলে অনলি 8 গুণ হলে 8 থাকছে, সরি, আর আর 8 কেটে গেল, 21 হলো, 4 × 2 = 8 হলো, মানে 14 হলো, ইন্টু 8 থাকলো, 21:14:8। এবার আমরা এবিসি পেয়ে গেলাম, এবিসি পাওয়ার পরে সি শেয়ার বের করবো, সি শেয়ার কত হবে,
এখানে এই তিনটে যোগফল কত হবে? 21, 14 আর 8 যোগ করলে হবে, এটা হবে 43। এটা যোগ করলে সাম 43। দেন এখানে সিসিআর বের করতে গেলে কি হবে? 1290 টাকা ছিল টোটাল। এর মধ্যে আহ আট আট ভাগ হচ্ছে সিসিআর, তো 8/43 কাটাকাটি যদি করি, তো এটা কত দিয়ে হবে? 3 দিয়ে। 3 43 129 তাহলে 0 30। আর 30 × 8 মানে হচ্ছে 3 8 24, 240। তো সি শেয়ার হবে 240 টাকা। ঠিক আছে, নেক্সট। কি বলেছে? ডিভাইড 1050 মানে 1050 টাকা এবং এ বি সি সাজ দ্যাট সেম অঙ্ক দু তিনটে করলে বুঝতে পেরে যাবে আরামসে। এ রিসিভস 2/5 as much as B. A receives 2/5 as much as B, মানে B এর 2/5 অংশ A রিসিভ করে, and C together, B and C together, okay. A receives 2/5 as much as B and C together. B আর C এর টোটালের 2/5 অংশ A রিসিভ মানে নেবে, ওকে, and B receives 3/7 as much as A and C together, ওকে। তো এখানে কি করব? A equal to, প্রথমে লিখে নেবো A equal to কত হবে? 2/5 অফ B প্লাস C টুগেদার বলেছে। তো আর বি ইকুয়াল টু কত হবে? 3/7, 3/7 প্লাস 3/7 অফ এ প্লাস সি। এখানে কি হবে? এ ইকুয়াল টু 2/5, 2/5 ইন্টু 3/7 এ প্লাস 3/7 সি। এটাকে ভেঙে নেবো, 3a/7 প্লাস 3c/7। এটা ভেঙে নিলে এরকম আসবে, তো এটাই লিখেছি জাস্ট 2/5 3/7 এ প্লাস, এবার এটা কি করব? 3c/7, 3c/7 কি কি করব? দেখে নাও, এটা এ কে কি করেছি আমরা, এটা ভেঙে নিয়েছি। থ্রি বিটা হচ্ছে 3a/7, 3a/7 প্লাস 3c/7 হচ্ছে সিটা। এখানে যখন আমি বের করব 2/5, 2/5 করেছি, বুঝিয়ে দিই এটা ভালো করে। অ্যান্ড 3a/7, 3a/7 নেক্সট 3, এখানে 3c/7 এসছে, তো 3c/7 আর প্লাস সি হবে, মানে এ প্লাস সি বের করে নেবো এখানে, সরি এ বের করে নেবো। বিকজ এখানে এ মানে হচ্ছে বি প্লাস সিটা। ঠিক আছে, টোটালি ভেঙে করে দিচ্ছে একবার, আমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে। ওয়েট, প্রথমে হচ্ছে এ লিখে নেব 2/5 বি প্লাস সি, আর বি ইকুয়াল টু 3/7 এ প্লাস সি। ঠিক আছে, তো এখন এটাকে আমরা নিয়ে চলবো, কি হবে? 2/5, 2/5 প্লাস, এখানে কি হবে? বি এর জায়গায় 3/7 এ প্লাস 3/7 সি, 3/7 এ প্লাস এটা ইকুয়াল টু কি হলো? 3/7 এ প্লাস 3/7 সি। এটাই পুট করব এখানে। ঠিক আছে, এটা পুট করলাম এখানে। 2/5 বি প্লাস সি বলেছে, তো এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি।
আর প্লাস সি। তো এখন 2 এর 5 প্লাস 3 এর 7 এ প্লাস এটাকে যদি যোগ করি তো কি হবে? 10 10c/7 হবে এই দুটো যোগফল, 10c/7। এটা আমি বোঝাতে চাইছিলাম। তো এখন কি হবে? 3 × 2 = 6, 6a প্লাস ব্র্যাকেটটা ভাঙবো, 3 2 6 বাই 5 × 7 = 35, 3 6a/35, সরি 6a/35 প্লাস 10 2 × 20, 10 × 20 হবে না, এখানে 5 আর 2 কেটে যাবে, তো 2 2 × 4 হবে, 4c, 4c/7, 4c/7 হয়ে গেল। তো এটা চলে এলো 6a/35 প্লাস 4c/7। এখন কি করব? উম, এটা পেয়েছিলাম a equal to, তো বাঁ দিকে নিয়ে চলে আসবো, a - 6a/35 = 4c/5, 4c/7। তো 35a - 6a মানে হচ্ছে 29a/35 = 4c/7। ঠিক আছে, এখানে a বের করে নেবো, a = 4/7 ইন্টু, উল্টে যাবে এটা এদিকে গেলে, ডান দিকে গেলে 35/29 ইন্টু সি, সি তো আছেই, তো 7 5 35, তাহলে 5 আর 20/29 সি, 20/29 সি। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত করে নি, তারপর নেক্সট করবো, নেক্সট পেজে। নেক্সট কি হবে? বিটা আছে অলরেডি, কত আমাদের? 3/7, 20/29 সি করে নেবো। এটা হচ্ছে এ বেরিয়েছে। হচ্ছে বিটা প্রথমে কত ছিল? 3/7 ইন্টু এ প্লাস সি ছিল। তো এখানে এ মানটা বসিয়ে দেবো, যেটা পেয়েছি আমরা, a = 20/29 সি প্লাস সি, সিটা লিখে দেবো। তো 3/7 প্লাস 29 সি হবে, 29c প্লাস 20c মানে 49c/29। তো 7 7 কেটে গেল, তো 3 7 21/29 সি। তো বি ইকুয়াল টু এটা বেরিয়ে গেল, বি ইকুয়াল টু এটা। নেক্সট এস, এ ইন্টু বি ইন্টু সি বের করবো। এ হচ্ছে 20/29c ইন্টু বি হচ্ছে 21/29c ইন্টু সি হচ্ছে তো সি, সি কেটে গেল, সি কিছু না, মানে 1 আছে, তো 29 দিয়ে গুণ করবো সবাইকে। তো এটা হবে 20, এটা হবে 21, এটা হবে 29, 29 দিয়ে গুণ করেছি সবাইকে, তো 29 নিচে গুলো কেটে গেল, এখানে 21 গুণা হয়ে গেল, তো 20, 21, 29 এবিসি বেরিয়ে গেল। এখন সি শেয়ার বের করতে হবে। সি শেয়ার কত হবে? সি শেয়ার হবে 1050 টাকা। কত ভাগে? সি শেয়ার 29, 29 এগুলো যোগফল কত হবে? যোগফল কত হবে? 20, 21, 29 হচ্ছে 50 প্লাস 20 70। কাটাকাটি করবো, এটা হবে 7 15 105, তার মানে 15 হয়ে যাবে, শূন্য শূন্য কেটে গেল, 7 15 105। আর 15 ইন্টু 29 কত হবে? 435। তো এটা হবে অ্যান্সার। একটু বড় হয়ে গেল বোঝাতে, বাট আশা করি বুঝতে পেরেছি। নেক্সট। চলো, তো নেক্সট ভিডিও আবার পরে নিয়ে আসবো আমি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।